বিসমিল্লাহির রহমানির রহিম। সকল প্রশংসা আল্লাহর, সকল ক্ষমতার মালিক আল্লাহ মহান। আসসালামু আলাইকুম আমার প্রাণ প্রিয় সকল আপনজন, কেমন আছেন? আমি আপনাদেরই কান্তা আপা আবারও চলে আসলাম। আজকে হচ্ছে 13/6/2026 সাল। আল্লাহর নামে কাজ শুরু করলাম। আমি আমার আল্লাহর ঘরে সালাম ও দোয়া পৌঁছে দিলাম। আমার প্রিয় নবীজি রওজা মোবারকে সালাম ও দোয়া পৌঁছে দিলাম। হযরত শাহজালাল শাহপরানে সালাম ও দোয়া পৌঁছে দিলাম। আজমির শরীফে সালাম ও দোয়া পৌঁছে দিলাম। মাইজ ভান্ডার শরীফে সালাম ও দোয়া পৌঁছে দিলাম। আল্লাহ আপনি নামাজ রোজা ইবাদত বন্দেগী কবুল আর মঞ্জুর করে নেন, আমিন। আসলে আমি আপনাদের মাঝে আসার একটাই কারণ, আমাদের এখানে অসংখ্য পাত্রপাত্রী আছে বিয়ে শাদীর ব্যাপারে। আপনারা সরাসরি চলে আসতে পারেন। আমাদের অফিসটা হচ্ছে রামপুরা বনশ্রী মেন রোডে ৮ নাম্বার হাউস। আর হোয়াটসঅ্যাপ নাম্বারগুলি বলে দিচ্ছি: 01711860261। ইমেল হচ্ছে lion121kanta@gmail.com। এই নাম্বারে কল করে চলে আসবে। আজকে ছুটির দিন, শনিবার, আজকে অনেক প্রোগ্রামও আছে। খুব সুন্দরী কিছু পাত্রীও আসবে, পাত্রও আসবে। আমার মনে হয় যারা বিবাহযোগ্য ছেলে মেয়েগুলি আছেন, আপনারা একটু যোগাযোগ করেন। এই মুহূর্তে আমি কিছু ডিভোর্স মেয়েদের জন্য আমি পাত্র আহ্বান করছি, কারণ আমার বোনদের খুব সকাল থেকেই তো আমার বোনরা যখন বলে আপু কি করলেন আমার জন্য, আমার জন্য, তখন আমার মনটাই কেঁদে ওঠে। তো একটা বোন, ওর ধানমন্ডি, তো নিজেই বিজনেসম্যান, ওর বয়স 33-এর মতো, 5 ফিট 3 লম্বা, অপূর্ব সুন্দরী। ও হচ্ছে স্কিনের উপরে পড়াশোনা করছে। তো নিজের ব্যবসা বাণিজ্য, তো ওরা পুরান ঢাকার মেয়ে কিন্তু ধানমন্ডিতে সেটেল। ও চাচ্ছে হয়তো বাংলাদেশে কোনো শিল্পপতি, যাদের ওয়াইফ ডিভোর্স হয়েছে বা মারা গেছে, এই টাইপের। আর একটি কথা, কারণ আমার বোনরা কিন্তু, আমি প্রত্যেককে আমি একটাই কথা বলতে চাই, আলহামদুলিল্লাহ, আল্লাহর কাছে হাজারো লক্ষ কোটি শুকরিয়া আদায় করছি যে আমার এখানে যে মেয়েগুলি আসতেছে, ডিভোর্স বলেন, আনমেরিড বলেন, যারাই আসতেছে, তাদের কোনো পিছু টান নাই এবং তাদের কোনো মানে সম্পর্ক নাই। এই কারণে আমাদের কাছে আসে এবং ওরা কিন্তু বিবাহের জন্যই আসে। তো আপনাদেরকে হয়তো আমি ভালোর জন্য আমি একাই হ্যান্ডেলিং না করে আমি বলি যে আপনার নাম্বার নেন, কথা বলেন মেম্বার হওয়ার পরে। তো ওই লং টাইম কেউ কথা বলবে, প্রেম ভালোবাসা করবে, এই ধরনের চিন্তা নিয়ে কেউ আমাদের কাছেও আসবেন না। পাত্রীরা কিন্তু এটা পছন্দ করে না, কোনো খারাপ কথাও পছন্দ করে। তারপর আমি একটু ইজি করাই যে দেখো যে আন্টি বা আপু একটু অন্যরকম কথা বলতে চায়, কথা বলতে বলতে তারা একটু অন্য রকমের মধ্যে চলে যায়। তখন আমি বলি যে শোনো, এগুলি না থাকলেও তো আবার একটা মেয়েও কিন্তু থাকে না যে যার ভিতরে প্রেম ভালোবাসা কিছু নাই। সেজন্য আমি হালকা করে কাটাই দিই। বাট যখন দেখবে যে আপনারা নিজেদের বিয়ের উদ্দেশ্য নাই, আপনারা শুধু আপনাদের হয়তো ফিজিক্যাল কোনো কথাবার্তার মধ্যে চলে গেছেন, সেটা কিন্তু আমার কাছে সাথে সাথে আমার বোনরা বলে দেয়। এবং বলে দেওয়ার পরে আমি আর আপনাদেরকে কিন্তু নাম্বার দেই না। সেজন্য এই জিনিসটা মাথায় রেখে আপনারা আসবেন। আমার বোনরা কিন্তু প্রত্যেকেই তাদের চরিত্র এবং ঈমান ঠিক রাখার জন্য বিয়েটা করতে আসে এবং কোনো গুনার কাজ করবে না দেখেই কিন্তু ওরা আসে। অতএব তাদেরকে অন্য সেন্সে আপনারা কেউ আমাদের কাছে আসবেন না প্লিজ। আরেকটা বোন, ও হচ্ছে ম্যাট্রিক পাস, আর বাসা হচ্ছে আপনার ইয়েতে, শ্যামলীতে, মেয়ের নামে 4 কাঠা জমিও আছে। ওর একটা শর্ট ডিভোর্স হয়েছে, 30-এর মতো বয়স। বাবা মা ফ্যামিলি সহকারী থাকে, ওর জন্য একটা ভালো ছেলে চাচ্ছে। আরেকটা বোন, ও হচ্ছে ওর বয়স 37-এর মতো, অবিবাহিত, বাট ও ডিভোর্স ছেলে করবে, মাস্টার্স করে। একটা ফোন আসছে। হ্যালো, 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 হ্যাঁ হ্যাঁ আপা বলেন। এখন কি করতে হবে বলেন? আমি তো, আমার তো বিয়ে না হতে যে না, একটু টাকা দরকার। আচ্ছা, তাহলে ওদের শোনেন, ওদের তো বাসায় কেউ থাকে না, হ্যাঁ, এখন বাসায় একটু চা কফি টফি খেয়ে আসলো, একটু দেখে আসলো, সন্ধ্যার পরে করেন, 7টার সময় পাঠাই দেন। ছেলের মার সাথে আমি কথা বলতেছি, হ্যাঁ। এত আপ্যায়ন কিন্তু করতে পারবে না, আমি বারবারই বলছি, কারণ ওদের বাসায় এখন আপনারা যে কথাবার্তা ফাইনাল করবেন, কাবিন কত দিবেন, কি করবেন, সব আলোচনা করে তারপর একটা ডেট করে ফেলবো, ঠিক আছে? আমি একটু বিজ্ঞাপনে আছি আপা, আমি একটু পরে কথা বলি। এই মেয়েটার, হ্যাঁ, আরেকটা বোন, ও হচ্ছে চাঁদপুরে থাকে, ওর বাবা অনেক বড় বিজনেসম্যান। মেয়েটা অপূর্ব সুন্দর, মাস্টার্স করা, তারপরে তাদের নিজের ব্যবসা বাণিজ্য দেখে, একটু হিজাব পরে। ওরও 36-এর মতো বয়স হয়ে গেছে, ওর জন্য একটা ভালো ছেলে চাচ্ছে। আরেকটা বোন, ও হচ্ছে, ওরা থাকে হচ্ছে যশোরে,
মেয়েটার বয়স 38 হয়ে গেছে, কিন্তু দেখলে বোঝা যায় না, খুবই সুন্দর মেয়ে, ম্যাট্রিক পাস। মানে লেখাপড়াটা যারা চান তাদের, আর আমার ভাইরা তো লেখাপড়াও না, টাকা পয়সা না, কিছু না, শুধু বলে সুন্দরী মেয়ে দাও। তো এই মেয়েটার জন্য। এছাড়াও আরেকটা বোন আসছে, মানে বেশ কয়েকটাই তো আসছে, সেজন্য আরেকটা বোন আসছে। ওদের বাসায় আমাদের কালকে না পরশুদিন আমাদের রাতে ইনভাইট ছিল। ওই মেয়েটা এত এক্সক্লুসিভ সুন্দরী, 5 ফিট 2 এর মতো লম্বা, লম্বাটা একটু কম। ও নিজের বিজনেসম্যান এবং ও মাস্টার্স এমবিএ করা, বাংলাদেশে লেখাপড়াও শেষ। ওরও বয়স হয়ে গেছে। ওর একটা টেলিফোনে অনলাইনে নাকি একটা কাবিনের মতো অ্যারেঞ্জমেন্ট করছিল, পরে দেখে ছেলে বিবাহিত, আবার ওই বিদেশে তার বউ বাচ্চা সব আছে, তারপর এটা কাট আপ করে। তারপর কিন্তু ছোট ছোট প্রবলেম হলেও এটা কিন্তু আমাদেরকে বলে দেয়। এর জন্য এটার জন্য কিন্তু 1 ঘন্টার তো প্রশ্নের টেলিফোনে সেরকম কোনো কথা হয় নাই। তো এখন ওরা চাচ্ছিল একটা ভালো ছেলে চাই, দেশে হোক বিদেশে হোক, ভালো একটা ছেলে। মেয়েটার আবার কথাবার্তা খুব ভালো লাগলো। ও বলছে যে আন্টি, যদি মনে করেন যে আমি আর ও দুজনে মিলেই তো সংসার, আমার বাবা মাও ওয়েল এস্টাবলিশ, আমার বাবা মাকে দিতে হবে না, কিন্তু দুজনে মিলে যাতে সুন্দর একটা পরিবারে আমরা থাকতে পারি, দুজনে গিভ এন্ড টেক, মানে ও শেয়ার করবে, ও শেয়ার করবে, এই যে মেন্টালিটি মেয়েটার। খুব নাম করে একটা রেস্টুরেন্টে আমাদেরকে ডিনার করালো, খুব ভালো ভদ্র মেয়েটা। ওর জন্য একটা ছেলে। আরেকটা বোন এত সুন্দরী, কিন্তু লম্বা, 5 ফিট 7, মেয়ে এমবিএ করা, ওর বয়স 95, ডেট অফ বার্থ, বয়সটাও ঠিক আছে, পাতলা স্লিম। ও ওরও একটা নামমাত্র ডিভোর্স হয়ে গেছে। ওর বাসা হচ্ছে আপনার এই যে খিলগাঁয়ে। তো মেয়েটা এখন ব্যাংকে আছে। যদি আপনারা এই 30-32 মেয়ে চান শর্ট ডিভোর্সের মধ্যে, এই মেয়েটা দেখতে পারেন। এছাড়াও অনেক আছে। আর বিয়ে দিয়ে এলে তো আবার সমস্যা হয়ে যাইতেছে। আমি একটু অনুরোধ করব আমার আমার আমি কিভাবে বলি, আমার বোনদের যারা কিনা শাশুড়ি হয়েছে, তো শাশুড়ি ছেলের সম্পর্কটা আপনারা এমন ভাবে রাখবেন যে আমার মেয়ে কিন্তু সাথে থাকে না, ওই বউটাই থাকে, এটাই আমার মেয়ে, এবং তার ভালো লাগা, তার সবকিছু আপনার এটা অ্যাকসেপ্ট করে নিতে হবে। এবং আপনার ছেলে, আপনার স্বামী, আপনার সংসার, এই জিনিসটা মাথা থেকে জেরে ফেলতে হবে। বউ আসছে নতুন, ও কিন্তু আবার প্রজন্ম থেকে প্রজন্ম ও এরকম শাশুড়ি হবে। অতএব কিছু কিছু পরিবারে আছে, সকালবেলা এত কষ্ট লাগতেছে, এত ভালো একটা বিয়ে হয়েছে, এত সুন্দর, কিন্তু ওই যে যে আমার ছেলে আমার সন্তানের মতো, মা যতদিন বিয়ে না করেও মা আছে। সংসার হয়ে গেলে বউটাকে বেশি আপন ভাবতে হবে। অনেক সময় অনেক কথা বলা যায় না। তো সেটা আসলে ওই ছোটবেলা বা আনমেরিড অবস্থায় যে লাইফটা, নতুন একটা মেয়ে আসলে যে লাইফটা গড়বা, সেই লাইফটার প্রতি একটু সম্মান দেখাতে হবে। ছোটখাটো ভুল ক্ষমা করে দিতে হবে। হ্যাঁ, আর আমরাও যারা শাশুড়ি তাদেরও উচিত যে মেয়েটা আসছে আরেক ঘর থেকে, একে আমার নিজের সন্তান না, বাট তার নিজের সন্তান ভালো লাগা, তার এই বয়সটাকে আপনি মূল্যায়ন করতে হবে। আপনার মতো সে চলবে, তাহলে তো সেটা তো 50-এর পরে, তাই না? ও তার যে বিয়ের পরে নতুন লাইফটা ওরা এনজয় করুক না, এত ইন্টারফেয়ার করা ঠিক না। হ্যাঁ, তাছাড়া আমি আরেকটা কথা বলবো, কিছু কিছু পরিবার আছে সিজোফ্রেনিয়া রোগী আছে, কিছু আছে সূচিবায়ু রোগী। তো সেই সংসারগুলি অবশ্যই আপনারা বলে নিবেন। হ্যাঁ, তা না হলে এগুলি কিছু সন্দেহপ্রবণ কিছু মানুষ আছে। অনেকেই দেখি মানে আমি এটা মানে এত মানুষ নিয়ে ডিল করি, ম্যাক্সিমাম মানুষই স্বপ্নে থাকে, আর কিছু কিছু সন্দেহপ্রবণ। এই সন্দেহ থেকে কিন্তু সবকিছু সৃষ্টি হয়, অঘটন। মাদক যেমন মানুষের জীবনটা নষ্ট করে দেয়, সেই সন্দেহ এবং আপনার প্লাস সিজোফ্রেনিয়া এবং আপনার সূচিবায়ু, এগুলি থেকে একটু বুঝে বুঝে কাজ করতে হবে। আমাদেরকে যখন দায়িত্ব দেন তখন কিন্তু আমরা সব খোঁজখবর নেই, এবং যেটা সমস্যাগ্রস্ত মনে করি সেটা কিন্তু আমরা কাজ করি না। বাট তারপরে তো সবার ভিতরের খবর নেওয়া সম্ভব না। আপনি সবসময় একটা মানুষকে চিনতে হলে 2 একদিন কথা বলবেন, তাকে নিয়ে একটু সফর করবেন, দেখবেন অরিজিনাল রূপটা, এবং তাকে একটু খেপাবেন, একটু রাগ, যেকোনো ব্যাপারে রাগাই দিবেন, দেখবেন তার আসল রূপটা বের হয়ে যায়। তো আমার একটাই অনুরোধ, যারা বিয়ে করছে তাদের সংসারটা সুন্দরভাবে চলুক, এবং কোনো মা শাশুড়ি যাতে ইন্টারফেয়ার না করুক, তাদের এটাই বিয়ে, এটাই শেষ, এই চিন্তা নিয়ে। এবং আমি আমার জীবনে কখনো কল্পনা করব না যে আমার ডিভোর্স হইলো যে আমার কাবিনে 10 লাখ 20 লাখ 50 লাখ টাকা আছে, এটা পাবো।
এটা কোনো মানে কেউ যাতে এটা চিন্তা না করে, এটা আল্লাহর তরফ থেকে কিন্তু এটা গুনাহ হয়ে যাবে। তাই বিয়েটাই প্রথম, বিয়েটাই শেষ এই মনে করি আপনারা সংসার সুন্দরভাবে করুন। তবে হ্যাঁ, একটু ধৈর্য ধরতে হবে। ২ পক্ষ ৬ মাস ১ বছর একটু ধৈর্য ধরেন, ধৈর্য ধরে মোকাবেলা করেন। অনেক শাশুড়ি আছে মানে ছেলের বউকে শুধু দোষ ধরে, এই কারণে কিন্তু অনেক ঝামেলা, প্রত্যেকটা মাম্মাস ভয় যাতে কেউ না হয়। আমিও আমার ছেলে বলছি, আমার ছেলে বিয়ে করার সাথে, সাথে আমি বলছি যে, "তোমার দায়িত্ব" আমার বউকে বলছি, "তোমার দায়িত্ব আমার ছেলেকে টেক কেয়ার করা। ঠিক আছে? তোমার যা ভালো লাগে তাই করবা। আমার সাথে ঘুরতে গেলে যদি তোমার ভালো লাগে" আমার ছেলের সাথে এখন সে ঘুরতে বের হয় না। বলে যে, "আপনার সাথে ঘুরতে আমার ভালো লাগে।" তো আসো অসুবিধা নাই। ও তো একটা মানে আমার ওর দিকে তাকালে মনে হয় যে সে কত জীবন পার করলো মা-বাবার সাথে। সেই মানুষটা এখন আমার কাছে। তো আমার তো সেভাবেই নিরাপদে রাখতে হবে। হোক আমরা মধ্যবিত্ত কিন্তু মানুষ তো যখন পরের একটা মেয়ে আসবে, মেয়ের আল্লাহর জান্নাত। মেয়েদেরকে আল্লাহ যে পছন্দ করে আল্লাহও পছন্দ করে। আর নারীরা দেখেন এই ছোট একটা প্রফেশনে আছি। কত মানুষ কত দুর্নামের মধ্যে আছে। এখন এই ৬০ বছর বয়সেও যদি দুর্নামেই পড়তে হয়, আমি আল্লাহর কাছে বলি, "আল্লাহ যারা এরকম মিথ্যা কাল্পনিক গল্প বানিয়ে যদি আমার কোনো ক্ষতি করে আল্লাহ আপনি তাদের ক্ষতি আপনি করবেন। আমি আপনার কাছে বিচার। আমার বিচার আপনার কাছে।" সেজন্যই বলবো একটা নারী হয়ে জন্ম নিয়ে জীবন পরিচালনা লং টাইম, লং জার্নি করা অনেক কষ্টের। আপনি দেখেন যেখানে একটা কোনো সমস্যা ঘটবে, নারীর চরিত্র নিয়ে কথা উঠবে, নারীকে নিঃস্ব করবে। তো আল্লাহ কিন্তু এগুলো পছন্দ করে না। এবং আপনি জানা তা যদি আপনি দেখেন আমার এই প্রফেশনটা আমার তো অনেক মা, অনেক মেয়ে আমার কন্যা সন্তান নাই। তখন আমি ভাবি এই যে কন্যা সন্তান নাই কেন? আমি একজন নারী হয়ে জীবন চলার পথে যে কত সমস্যা ফেস করে আসতে হয়। তো আমার শুধু আল্লাহই আমাকে রহমত করে এবং আল্লাহই আমাকে ভালোবাসে। এত কথা শোনার পরে আমার মনে হয় যে আমি এই কাজ করব না কিন্তু কিভাবে জানি আমার আল্লাহর তরফ থেকে আল্লাহই বলে, "তুমি এগিয়ে যাও। মানুষ খারাপ বলবে ওদের গুনাহ হবে। তোমার কিছুই হবে না।" আমি ঠিক সেভাবেই আমি কাজ করি। তো আমি আমার ভাইদের একটা উদ্দেশ্য করে বলব যে মেয়েটাকে আপনারা বিয়ে করবেন সে মেয়েটাকে আপনারা হেফাজত করবেন। ওই বউটাকেই মনে করবেন আপন। মা-বাবা, ভাই-বোন সবাই রাত্রে আপনার ওয়াইফের সাথেই সময় কাটাতে হয়। তো সেই মানুষটা আপনার কাছে বেশি প্রিয় হতে হবে। সব কথা মায়ের কাছে বলার দরকার নাই। সব কথা এম আমাদের মেয়েরা ওর মায়ের কাছে বলার দরকার নাই। দুজনই আপনার আপন। এই দুজনকে আপনারা আটকিয়ে রাখবেন। দুজন দুজনের মধ্যেই থাকবেন। আমি সবচেয়ে অখুশি হই যখন বলে ডিভোর্স মেয়েরা। তো আমি আবার ওদেরকে বলি, "তোমাদের ডিভোর্সের কারণ কি?" কেউ ১ম এই বলে শাশুড়ি, 2nd মাদকাসক্ত, 3rd কৃপণ। এই ধরনের কথা হয়। মানুষকে মেনে নেওয়া, ছাড় দেওয়ার মন মানসিকতা থাকতে হবে, ক্ষমার মন মানসিকতা থাকতে হবে। এবং আপনি আপনাকে দেখে আমি একটু ড্রেস আপ একটু সুন্দর করে সাজুগুজু কত মানুষ কত কিছু বানায়। জীবনে কি আল্লাহর কাছে আমি এটা বলি, জীবনে কি কেউ বলতে পারবে যে সে গুনার কাজ করেছে? এটাই আমার প্রশ্ন। তো সবাই ভালো থাকবেন, দোয়া করবেন। আমাদের এখানে যারা আসে এবং যাদের বিয়ে শাদী হইছে, আল্লাহ যাতে তাদের সুন্দরভাবে সংসারটা থাকে সেই দোয়া করবেন এবং দুজন দুজনকে মানিয়ে নেওয়ার চেষ্টা করবেন। সবাইকে অনেক ধন্যবাদ। আসসালামু আলাইকুম।